হ্যালো বন্ধুরা, দেখো আমরা বাড়িতে শাক বুনছি। পালং শাকের দানা, লাল শাকের দানা। দেখো আমার ছেলেকে কুপিয়ে দিতে বলেছিলাম, ও পারিনি, একটুখানি কুপিয়ে পালিয়েছে। এবার আবার আমার বর লাগছে, তারপর আমি একটু কোপাবো, তারপরে এই শাকের দানাগুলো ছড়াবো। দেখি কাছে একটু দাও, আমি একটু কুপিয়ে দিই। এই দেখো আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম, এই দেখো ছোট্ট একটা পেঁপে হয়েছে। পেঁপে পড়ে যাচ্ছে, শীতকাল না, শীতকালে পেঁপে থাকে না। ডাঙা গাছে তো দাও বস। শক্ত সেই দেখি হ্যাঁ দাও দাও, আমি একটুখানি কুপিয়ে দিই, তারপর আমার তুলে দিবি তুমি। আমাদের কোথায় মাটি হয়ে যায়, বুঝছো? এরকম করে উল্টো করে করে মাটি বাড়ি মারি শুরু করে দিত। হ্যাঁ এদিকে এখন কিচ্ছু এদিকে বেশি গর্ত করতে হবে না। না না, মাটি ঝুড়ো হয়ে দিত। চিন্তা নেই, সবকিছুই করে আসতে পারি, সব শিখে রেখেছি। নো টেনশন, নো চাপ। ছড়াচ্ছি পালং শাকের দানা, লাল শাকের দানা সব হয়ে গেছে। না আর কোপাতে হবে না, তুমি এর হাত দাও পালং শাকের ওইদিকে, আর আমি এদিকে লাল শাক দিচ্ছি। হয়েছে হয়েছে দানা ছাড়াচ্ছি, দানা। শাক হলে কিন্তু তোমাদের খেতে দেবো, তোমরা সবাই চলে আসবে, আর করতে হবে না। নাও এই না, তুমি এর হাফ দানা এখান থেকে ওইগুলো দাও, আর আমি ওই পাশে হাফ দানা ওই পাশে দাও পালং শাক, আমি এই পাশে লাল শাক দিচ্ছি। এত দানা লাগবে? দানা ছড়িয়ে আবার মাটি করে দিতে হয় না? নেরামি থাকবে। সব দিয়ে দিই, সব দিয়ে দাও। অল্প হয়ে গেল দেখছি। শেষ শেষ কিরম দিলাম বুঝতে পারলাম না। লাল শাক ওই তাই দেবো কোন কি হয়, তাই বেশি হয়ে গেল নাকি তা কি জানি। এদিকে দিয়ে দাও, দাও সব উপরে দিয়ে, লাল পালন সব একসঙ্গে। এবার মাটি দিয়ে একটু মিক্স করে করে দাও। তুমি চটকিও না, না এরকম করে দিতে হবে না, ও চটকালে মাটির দানা বেরোবে না। না এ থাক, ওরকমই থাক, আর কিছু করতে হবে না, ছাড়ো। যদি আবার না বেরোয় দরকার নেই, ছড়ানো। আর আমি থাকবে মানে টাটা টাটা বাই।